নামাজ। নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে জিনিসটার হিসেব আল্লাহ চাইবেন ওটা কি? সবাই বলেন একসাথে, সেটা কি? বিশ্বনবী ইন্তেকালের আগে বললেন আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা নামাজ। নামাজ। বিশ্বনবীর রূহ বের হয়ে যাবে, মালাকুল মউত চলে আসলো, এখনই রূহ মুবারক কবজ করে নিয়ে যাবে। অন্তিম মুহূর্তে গোটা উম্মার জন্য বিশ্বনবী যে মেসেজটা ড্রপ দিয়ে গেলেন সেটার নাম হলো নামাজ। সালাত আস-সালাত। উম্মতেরা নামাজ নষ্ট করো না, নামাজ নষ্ট করো না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যে জিনিসটার হিসাব চাইবেন সেটা কি? ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি। এটা যদি ঠিক হয়ে যায় পুরো আমলনামা ঠিক হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। নামাজের হিসাব দিতে যে যদি আপনার গন্ডগোল লেগে যায় আপনার পুরো আমলনামাটারে গন্ডগোল করে দিবে কে? এজন্য সবার আগে সালাত। ছেলেকে বোঝাবেন বাবা নামাজ কায়েম করো, তার মানে একা একা পড়ো না, জামাতে পড়ো। নামাজ পড়া আর কায়েম করায় পার্থক্য আছে। একা একা পড়া যায় কিন্তু একা একা কায়েম করা যায়? বলেন। তার মানে বাবা একা একা নামাজ পড়ো না, জামাতে পড়ো। বিকেল বেলায় তোমার বন্ধুকে নিয়ে খেলার মাঠে যখন ক্রিকেট খেলতে খেলতে মাগরিবের সময় হয়ে যায়, একা একাই মসজিদে যাবা না, তোমার বন্ধুরেও নিয়ে যাবা। একা একা জান্নাতে গেলে মজা আছে? সবাই মিলে একসাথে গেলে কেমন হয়? হ্যাঁ, সবাই মিলে একসাথে জান্নাতে যাওয়া লাগবে না? তার মানে ছেলেরে বুঝালেন বাবা একা একা নয়, সবাইকে নিয়ে নামাজ পড়ো বাপ, জামাতে পড়ো বাপ। গোটা সমাজটারে মুসল্লি সমাজ বানাবা, এটার নাম হচ্ছে ইকামাতুস সালাহ। ছেলেকে বললেন আকিমিস সালাহ, ও আমার কলিজার টুকরা বাজান নামাজ কায়েম করো। বিষ্ণু ইসা ইসলাম বললেন মুরু সুবিয়ানাকুম বিস সালাতি ওয়া হুম আবনাউ সাবউ সিনিন। তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 হয় তখন থেকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা, আর তাদেরকে শাসন করো। ওয়াদরিবুর অনেক অর্থ হতে পারে। শাসন করো, একটু রূঢ় আচরণ করো, প্রয়োজনে মৃদু প্রহার করো। যখন তাদের বয়স হয়ে যায় 10, বয়স হয়ে যায় 10 কিংবা তার উপরে, আমাদের ছেলে মেয়ে আছে বয়স, দেখি কয়জন আছে দেখি 10 বছরের। দেখছেন, কঠোর হইতে হবে আপনাদের যদি নামাজ না পড়ে। হাত নামান। 7 পর্যন্ত নিয়ে যাবেন সাথে করে। বয়স যখন 7 হয় বারবার যখন সালাতের কথা বলবেন সাথে করে নিয়ে দাঁড়াবেন। জুমার দিন মসজিদে নিয়ে যাবেন, মাঝে মাঝে নামাজে নিয়ে যাবেন। 7, 8, 9 এই 3 বছরের ট্রেনিং এ 10 বছর তো এমনি পাক্কা নামাজে হয়ে যাবে, ঠিক কিনা? নাকি বলবেন হুজুর আমি তো পড়ি না, আমারই তো খবর নাই। হ্যাঁ, ছেলেরা যে বলবো বাবা নামাজ কায়েম কর, এর আগে কিন্তু নিজের মুসল্লি হইতে হবে। এটা বুঝতে পারতেছেন তো? হ্যাঁ, ছেলেকে বলতে হইলে আগে নিজের মুসল্লি হইতে হবে। নামাজের ব্যাপারে নো কনসিডারেশন, কোনো ছাড় নাই। সালাত আপনাকে পড়তেই হবে যে কোনো পরিস্থিতিতে। এজন্য 7 বছর বয়স থেকে বিশ্বনবী ওয়ার্নিং দিতে বলেছেন। 10 বছর বয়স হলে প্রয়োজনে রূঢ় আচরণ করো, শাসন করো, প্রয়োজনে মৃদু প্রহার করো। খবরদার, খবরদার। একসাথে মাঝে মাঝে নিজেরাও ঘরে পড়বেন। মসজিদে তো যাবেনই, বাইরে বৃষ্টি, যেতে পারছেন না, নিজেই ইমাম হয়ে দাঁড়ায় যান। আপনার ছেলে 2 জন আপনার পিছনে দাঁড়াবে, আপনার স্ত্রী আর মেয়েরা তার পরের কাতারে দাঁড়াবে। হ্যাঁ, নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না। অথবা আপনার ছেলেটার ইমাম বানায় দেন, ও নামাজ পড়াইতেছে আপনারা পড়তেছেন, ভালো লাগবে না? এ ফ্যামিলি দ্যাট প্রেইজ টুগেদার স্টেইজ টুগেদার। ইংরেজিতে একটা কথা বলে, এ ফ্যামিলি দ্যাট প্রেইজ টুগেদার স্টেইজ টুগেদার। যে ফ্যামিলি একসাথে নামাজ পড়ে এই ফ্যামিলি একসাথে টিকে থাকে শান্তিতে অনেকদিন, ঠিক কিনা? এজন্য ঘরে মাঝে মাঝে জামাতে নামাজ পড়বেন, ঘরটারে বরকত দিয়ে পূর্ণ করে দিবে কে? এজন্য সাইয়েদনা লোকমান বললেন আকিমিস সালাহ, আমার কলিজার টুকরা সন্তান নামাজ, নামাজ নষ্ট করো না, নামাজ নষ্ট করো না। অনেক ফ্যামিলি আছে, অনেক ফ্যামিলি নিজেও নামাজি, ছেলে মেয়েদেরকেও নামাজের কথা বলে পড়ায়। জোহর পড়তে দেয়, আসর পড়তে দেয়, মাগরিব পড়তে দেয়, এশা পড়তে দেয়, ফজর পড়তে দেয় না। ফজর নিয়ে টেনশন নাই, কেন? বলতেছে ঘুমায় হুজুর। কি করে? আমার কলিজার টুকরা সন্তান ঘুমায় হুজুর। কাঁচা ঘুম কেমনে ভাঙাই? আচ্ছা, ফজরের সময় যদি আপনাদের কন্ডোমিনিয়ামে আগুন লাগে কি করবেন? ফজরের সময় লাগছে আগুন, আর একটু ঘুমাক, কাঁচা ঘুম। হ্যাঁ, বলবেন বলবেন, কথা বুঝে নাই বোধহয়। যে বাবা মারা মনে করে সকালে কিভাবে ডাকি, উঠতে চায় না হুজুর, কাঁচা ঘুম, কষ্ট হয়ে যায়। ফজরের সময় যদি আগুন লেগে যায় আপনার ঘরে কি করবেন? আর একটু ঘুমাক, কাঁচা ঘুম।
দুনিয়ার আগুন থেকে নিজের সন্তানকে বাঁচানোর জন্য যেমনি ডেকে উঠান, দুনিয়ার আগুন থেকে রক্ষা করার জন্য যেমনি ডাকেন, উঠায় নিয়ে আসেন, জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময়ও ডাকার দরকার আছে না নাই? দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে 70 গুণ বেশি তেজওয়ালা। হ্যাঁ, বিষ্ণু বলেন নারুকুম তুকিদুন, যে আগুন দিয়ে কিচেনে রান্না করো, জাহান্নামের আগুন কিন্তু এই আগুন নয়। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে 70 গুণ বেশি তেজওয়ালা। তাহলে ফজরের সময় ডাকবেন তো ছেলে মেয়েকে, হ্যাঁ, নিজেও পড়বেন, ছেলে মেয়েদেরকেও ডাকবেন। আকিমিস সালাহ। 4 নম্বরে বললেন বাবা নামাজ কায়েম করো, নামাজ ছেড়ে দিও না। 5 নম্বরে বললেন ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের আদেশ করো। 6 নম্বরে বললেন ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করো। দেখেন কি বাবা ছিল সাইয়েদনা লোকমান। ছেলেরা বললেন, নামাজ পড়ার পরে বললেন ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের আদেশ করবা, ভালো কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজ থেকে নিষেধ করো। আমরা অনেকে নিজেরাই ভালো করি, নিজেরাই ভালো কাজ করি, অন্যদেরকে বলি না, এরকম আছে না নাই? সমাজে পাপ হলে, অন্যায় হলে আমরা কথা বলতে চাই না, এরকম আছে না নাই? নিজেই নামাজ পড়বে, চোখ বন্ধ করে তাসবিহ পড়তে থাকে, কিন্তু মুসলিম উম্মার উপর কারবালা হয়ে যাচ্ছে, তার কোনো টেন নাই, এরকম আছে না নাই? গোটা বিশ্বে মুসলমানদের উপর দিয়ে কি যাচ্ছে, সমাজে কি চলছে তার কোনো আন্দাজ নাই, খোঁজ খবর নাই, শুধু নিজেই জিকির করে, এরকম আছে না নাই? না, আযাব আসলে, গজব আসলে শুধু ওই কাফের মুশরিকদেরই মারে না, মুমিনদেরও মারে, ঠিক কিনা? আল্লাহ বলে ওই আযাবকে ভয় করো, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, ওই আযাবকে ভয় করো, এই শাস্তিকে ভয় করো, যে শাস্তি যখন আমি পাঠাই ওই শাস্তি দিয়ে শুধু জালেমদেরকে মারি না, আলেমদেরকেও মারি, ঠিক কিনা? কারণ তুমি আলেম হয়ে বসেছিলে কেন? তুমি সমাজকে বাঁচাও নাই কেন? শুধরে দাও নাই কেন? শুদ্ধাচারের অভিযানে তুমি নামো নাই কেন, ঠিক কিনা? তুমি একা একা জিকির করে তোমার আল্লাহর ওলি হইতে বলছে কে? গোটা সমাজকে তোমার বাঁচাতে হবে। একটা জাহাজ 2 তলা, আপনি আছেন 2য় তলায়, নিচতলায় একদল লোক জাহাজের তলা ছিদ্র করতেছে। জাহাজের তলায় ছিদ্র করলে কি ঢুকে? তা আপনি যদি বলেন ওরা নিচে আছে ছিদ্র করতেছে, ওরা করুক, আমি থামাবো কেন? আমার তো দোষ নাই, আমি তো ছিদ্র করি নাই। ছিদ্র করছে কারা? ওরা। পানি ঢুকলে ওরা মরবে, আমি তো বেঁচে যাবো, বাঁচবে, কারণ সে তো জাহাজের ভিতরেই। আপনি যে যদি এই পাগলগুলারে না থামান, ওরা তো মরবেই, আপনিও শেষ। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সমাজে যখন পাপ হয়, অন্যায় হয়, দেখা মাত্রই আপনাকে থামাতে হবে, তা না হলে এই পাপের কারণে, অন্যায়ের কারণে আযাব আর গজব যখন আসবে, পাপীরাই মরবে না, আপনিও মরবেন, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে একবার একটা লাল পিঁপড়া কামড় দিছে। এই সাইজের যে লাল পিঁপড়াগুলো কামড় দিলে খুব আরাম লাগে না? কেমন লাগে? হ্যাঁ, খুব ব্যথা করে, প্রচন্ড ব্যথা করে। তো মুসা আলাইহিস সালামের মেজাজ কি নরম না গরম? খুব তাড়াতাড়ি রেগে যেতেন। এক এক নবীর এক এক অ্যাট্রিবিউটস ছিল, হ্যাঁ, এক এক বৈশিষ্ট্য ছিল। উনি অনেক রেগে যেতেন। উনি থাপ্পড় মেরে একবার ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে শেষ, এক থাপ্পড়, এত শক্তি। সেই বুখারীতে এসেছে মালাকুল মাউতকে মারছিলেন একটা। ওই যে ছোটবেলা থেকে মারার অভ্যাস, ছোটবেলায় কার গালে দিছিল জানে না বোধহয়? ফেরাউন। অন্যায় দেখলেই ছোটবেলায় ফেরাউনের গালে দিছে একটা, বড় হয়ে ফেরাউনের বাবুর্চির একটা, এরপরে মালাকুল মাউতকেও একটা। এর কারণ মালাকুল মাউত আবার মালাকুল মাউতের মতো আসেনি, মানুষের আকৃতিতে এসেছিল। তো পারমিশন না নিয়ে ঢুকছে। উনি ভাবছে এমনি মানুষ, কিরে পারমিশন নিলি না কেন? তো মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে লাল পোকা, লাল পিঁপড়া কামড় দিছে, প্রচন্ড ব্যথা পাইতেছে আর ডলতেছে আর রেগে গেছে। রেগে তাকে দেখে এদিকে লাল পিঁপড়ার বাসা, যে পা দিয়ে ডলে সবগুলোর মেরে ফেলছে। তো ঘটনাটা ছিল মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছিলেন এই ঘটনাটা আল্লাহ কেন ঘটাইছে। আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ আযাব যখন কোন এলাকায় পাঠান তখন তো শুধু জালিমরাই মরে না, ভালো লোকগুলাও তো মারা যায়, তো এই আযাবে ভালো লোকগুলা কেন মরে? আল্লাহ উত্তর দেয় না, এই ঘটনা ঘটাই দিছে। পিঁপড়া যখন কামড় দিছে রেগে সবগুলো মেরে ফেলছে। আল্লাহ বলে, মুসা কামড় দিছিল কয়টা? কয় আল্লাহ একটা। তো ওগুলার মারলা কেন? অ্যাকশনে যখন যায় এত কিছু দেখে অ্যাকশন নেওয়া যায় না। এজন্য আল্লাহ বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, ওই ফিতনাকে মানে ওই আযাবকে ভয় করো, যে আযাব যখন আসবে শুধু খারাপ লোকগুলোর উপরে আসবে না, ভালো লোকগুলোও বাঁচতে পারবে।
কারণ ভালো মানুষরা আশেপাশের লোকদেরকে ভালো বানায় নাই কেন? একা নামাজ পড়েছো কেন? নামাজের দাওয়াত দাও নাই কেন? নিজে হালাল খাইছো, সমাজটারে হালাল দিয়ে বিনির্মাণ করো নাই কেন? এজন্য আযাব আসলে শুধু জালেমদের উপরে আসে না, আলেমদের উপরে আসে, খবরদার। এজন্য ছেলেরে বললেন, বাবা শুধু নামাজ পড়লেই হবে না, ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবা, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করবা। এটা আসলে দায়িত্ব হচ্ছে সরকার প্রধানের। যারা ক্ষমতার চেয়ারে বসে তাদেরকে আল্লাহ 4 দফা মূলনীতি দিয়েছেন। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, যাদেরকে আমি ক্ষমতার চেয়ারে বসাই 4টা দায়িত্ব তাদেরকে দেই। তাদের প্রধান কাজ নামাজ কায়েম করবে, সমাজে যাকাত আদায় করবে, ভালো কাজের আদেশ করবে, তারপরে মন্দ কাজের নিষেধ করবে। ক্ষমতার চেয়ার যারা পায় তাদের জন্য মূলনীতি এটা। তো এরা তো করে না, আমাদের কি করতে হবে, ঠিক কিনা? ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের নিষেধ করতে। বিষ্ণু ইসা ইসলাম বললেন, মান রাআ মিনকুম মুনকারা, চোখ দিয়ে যে সমাজে খারাপ দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, সেজন্য হাত দিয়ে ঠেকিয়ে দেয়, হাত দিয়ে। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, হাত দিয়ে না পারলে মুখ দিয়ে। কারণ আপনার অনেক সময় এরকম পরিস্থিতি নাও হতে পারে যে আপনার এত পাওয়ার নাই যে আপনি হাত দিয়ে থামাই দিবেন, এরকম হয় না? অক্ষম, আমি পারি না। তখন মুখ দিয়ে কিভাবে পরিবর্তন করবেন বলেন, নাসিহা করেন, কাউন্সিলিং করেন, জনমত গড়ে তোলেন। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, হাত দিয়েও থামাতে পারলেন না, মুখ দিয়েও প্রতিবাদ করতে পারলেন না, বিশ্বনবী বললেন অন্তত অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবা। অন্তর দিয়ে ঘৃণা করো, অন্তর দিয়ে এটাকে পরিবর্তন করে দেওয়ার প্ল্যান করো, হৃদয়ে হৃদয়ে। ওয়াযালিকা আদাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এর নিচেও যদি যান, মানে আপনার দিলেও লাগে না, বিষ্ণু বলে তাহলে তোমার অন্তরে ঈমানের ছিটে ফোঁটা নাই। চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। নামাজের পরপর সাইয়েদনা লোকমান বললেন, বাবা নিজেই ভালো করো না, সমাজে ভালো ছড়িয়ে দাও। ছড়াই দিতে হবে, ভালোকে ছড়াই দিতে হয়, সংঘবদ্ধ জীবন যাপন করতে হয়, আপনাকে দাঁড়াতে হবে, আপনাকে হিম্মত করতে হবে। হিম্মতটাই হচ্ছে ইসমুল আযম, ইসমুল্লাহিল আযম। ইসমে আযম মানে আল্লাহর এমন একটা নাম যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে। এটা কি? কেউ বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, কেউ বলে ইয়া রাহমান ইয়া রাহিম। অনেক মুফাসসিরিন, অনেক মুহাদ্দিসিন এক একটা বলছে যে এইটা হতে পারে, এটা হতে পারে। অনেকে বলছে হিম্মতটাই হচ্ছে ইসমে আযম। তুমি হিম্মত করে আল্লাহর কাছে চাও, গোটা দুনিয়া পাল্টে যাবে, ঠিক কিনা? এজন্য সমাজের পরিবর্তনের জন্য আপনাকে আগায় আসার দরকার আছে না নাই? ছেলেকে দেখেন, সুবহানাল্লাহ বিহামদিহি, কিভাবে ছেলেরে গড়ে তুলতে হয়। প্যারেন্টিং লেসন ফ্রম সূরা লোকমান। কিভাবে আপনি প্যারেন্টিং লেসন বের করে আনবেন বাবা হিসেবে, কিভাবে আপনি ছেলেকে গড়ে তুলবেন? নামাজের পরপর সাইয়েদনা লোকমান বললেন, ভালো কাজের আদেশ করবা, মন্দ কাজের নিষেধ করবা। এরপরে বললেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান বললেন, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে ধৈর্য ধরো। কারণ লোকমান আলাইহিস সালাম ভালো করেই জানেন যে নামাজ কায়েমের আন্দোলন করে, যে সত্যের পথে আহ্বান করে, যে অন্যায় কাজে বাধা দেয়, সমাজ তারে ওয়েলকাম করে না। তার জীবনে দুঃখ আছে, তার জীবনে দুঃখ আছে। তার উপরে হামলা হতে পারে, মামলা হতে পারে, তাকে দেশ ছাড়া করা লাগতে পারে। ওয়াসবির আলা মা আসাবাক, বাবা খুব ভালো করেই জানে বিপদ নেমে আসতে পারে। যে নামাজ কায়েমের আন্দোলন করে, যে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে বাধা দেয়, তাকে থামানোর জন্য, হ্যাঁ, তার অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য, তার রাস্তাকে ব্লক করার জন্য যুগে যুগে সমাজে সমাজে আছে না নাই? আছে। ঘাবড়ে গেলে চলবে না। এই পথ, এটা ফুলসজ্জার কোনো পথ নয়, এটা কণ্টকাকীর্ণ। এখানে প্রতি পদে পদে কাটা। এটা জেনেই আমরা এই পথে এসেছি, ঠিক কিনা? এজন্য আমাদেরকে রুখে দেয়া যাবে না। আমরা সত্যের কথা বলেই যাব, আমরা অন্যায় দেখলে প্রতিবাদ করেই যাব। প্রতিবাদ করবেন, দাঁড়াবেন। আপনি দাঁড়ালেই দেখবেন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। দাঁড়ান না, যে আপনি অন্যায় করতেছে, আপনি দাঁড়ান না কেন? অপরাধ করতেছে, আপনি থামান না কেন? আপনার বোনের বয়সী একটা মেয়েকে টিস করতেছে কিছু ছেলেরা, আপনি দাঁড়ান না কেন? ওদের 10 জনের চেয়ে আপনার শক্তি অনেক বড়। সত্যের যে শক্তি আছে, মিথ্যা তার সামনে মুখ থুবড়ে পড়ে। আপনি দাঁড়ান, আপনি জিজ্ঞেস করেন এরকম করতেছো কেন, টিস করতেছো কেন? আপনি ওখানে জনমত গড়বেন। আপনি দাঁড়ালে আরো 10 জন দাঁড়াবে, ঠিক কিনা?
দাঁড়াতে আপনাকে হবে, সাহস করে দাঁড়াতে হবে। সালাত কায়েমের আন্দোলন যারা করে, সৎ কাজের আদেশ যারা দেয়, মন্দ কাজ থেকে নিষেধ যারা করে, তাদের জীবনে পরীক্ষা আছে না নাই? এজন্য সাইয়েদনা লোকমান বললেন, বাবা যেই নাসিহত তোমাকে দিচ্ছি এটা পালন করলে বিপদ আসবে, কিন্তু ঘাবড়ে যেও না, আতঙ্কিত হয়েও না। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে ধৈর্য ধরো, ধৈর্য ধারণ করতে হবে। সবর, সবর নিয়ে কোথায় যেন আলোচনা করেছিলাম যে সবর এটা এমন একটা গাছ যে গাছের চারিদিকে থাকে কাটা, কিন্তু ফলটা বড় মিষ্টি। সবর বাংলা জানেন তো কি? ধৈর্য। ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা, কিন্তু ফলটা মিষ্টি, সুস্বাদু। ওই সুস্বাদু ফল খেতে হলে এই কাটাগুলো সহ্য করতে হবে।